আলহামদুলিল্লাহ, অবশেষে আমরাও ইফতারির জন্য বানিয়ে ফেললাম শরবতে মহব্বত। খুবই পপুলার একটা নাম করা শরবতে মহব্বত। তো আপনারা চাইলে বাসায় খুব ইজিলি বানাইতে পারেন, খুবই ইজি প্রসেসে। আমি আপনাদের ভিডিওতে দেখাবো রেসিপিটা কীভাবে আপনারা শরবতে মহব্বত বানাইতে পারেন পুরো পারফেক্ট। এর জন্য প্রথমে আমরা একটা তরমুজ নিয়েছিলাম। সো এখানে পরিপূর্ণ একটা তরমুজ লাগে নাই। সো তরমুজে আপনার অল্প পরিমাণ কিছু তরমুজ নিয়েছি, এটাকে ছোটো ছোটো পিস পিস করে কেটে নিয়েছি। আপনারা এটা যে একদম ছোটো করতে হবে বা এরকম কিছু না। সো আপনাদের পছন্দ মতো আপনারা একটু ছোটো ছোটো পিস পিস করে নেবেন। তারপর ছোটো ছোটো করে পিস পিস করে কেটে নেওয়ার পরে তারপর আপনার যে উপকরণগুলো লাগবে সেটা খাঁটি গরুর দুধ লাগবে। তারপর রুহ আফজা লাগবে, তারপর সুগার সিরাপ লাগবে, তারপর আইস লাগবে। এই নর্মাল উপকরণ দিয়ে আপনারা খুব ইজিলি, খুবই মজাদার, খুবই পপুলার একটা শরবত মহব্বত বানাইতে পারবেন। আর সব থেকে বড় কথা এই শরবতটা যে এত মজা, এত টেস্ট, আপনারা যদি একবার বানাই খাইতে পারেন তখন বলবেন যে মাশাআল্লাহ অনেক মজার জিনিস খেয়েছে। তো এরপর আমরা ছোটো ছোটো করে তরমুজগুলো ছোটো ছোটো পিস পিস করে কেটে নিয়েছি। একদম ছোটোও না আবার একদম বড় না, অ্যাভারেজ একটা সাইজে নিয়েছি। সো আপনারা চাইলে একদম ছোটো করে নিতে পারেন। তারপর ছোটো ছোটো করে কেটে নেওয়ার পরে আমরা একটা পাত্রে তরমুজগুলো রেখে দিচ্ছি। ছোটো করে দেওয়ার পর আমরা নিয়ে নেবো খাঁটি গরুর দুধ। এটা আমি জ্বালিয়ে নিয়েছিলাম সকালে, মানে দুধটাকে ভালো মতো করে জাল দিয়ে নিয়েছিলাম। জাল দিয়ে নেওয়ার পর ঠান্ডা করতে হবে, অবশ্যই দুধটাকে ঠান্ডা করতে হবে। তারপর একটা পাত্র ঢেলে নেবে। এরপর ঢেলে নেওয়ার পর আমরা সেই দুধের মধ্যে তরমুজগুলো দিয়ে দিচ্ছি, যে তরমুজগুলো টুকরো টুকরো করে কেটে নিয়েছিলাম। এই তরমুজগুলো পাত্রে দিয়ে দেওয়ার পরে তারপর আমরা এখানে আরও যে আমাদের যে উপকরণগুলো আছে সেগুলো আমরা অ্যাড করবো আস্তে আস্তে করে। এর জন্য তরমুজগুলো দিয়ে দিলাম। তরমুজগুলো দিয়ে দেওয়ার পরে এরপর আমি দিয়ে দেবো, এর মধ্যে দিয়ে দেবো আইসটা দিলে খুব ভালো হবে, যেহেতু ঠান্ডা শরবত। আমি পানিটা ফ্রিজে রাখছিলাম সকালে, আইসটা জমে নেই। তো ঠান্ডা পানি, আপনারা চাইলে ডাইরেক্ট আইস দিতে পারেন বা ঠান্ডা পানি দিতে পারেন। আবার ঠান্ডা পানি নাও দিতে পারেন যদি আপনার ঠান্ডার কোনো সমস্যা থাকে। আপনাকে এটা ইগনোর করতে পারেন, যেটা লাগবে আমার কাছে কিছু না। তারপর রুহ আফজাটা আপনারা দিবেন। রুহ আফজাটা দিবেন পরিমাণ মতো। আপনারা চাইলে রুহ আফজা না দিলেও হবে, রুহ আফজাটা দিলে অনেক মজা হয়, অনেক ভালো হয়। আপনারা চাইলে ফুড কালার ইউজ করতে পারেন। ফুড কালার থেকে রুহ আফজাটা আমার মনে হয় খুব ভালো হয়। আর এটা দিলে রুহ আফজার স্বাদটা অন্যরকম আসবে। আর এটা আপনার পরিমাণ মতো দিবেন, আইডিয়া করে একটা দিবেন। এটা কোনো নির্দিষ্ট কোনো মাপ নেই। আমি 2 কেজি পরিমাণ দুধ নিয়েছিলাম, খাঁটি দুধ। তারপর এই যে দেখেন ভালো মতো দেওয়ার পর এটা ভালো মতো নাড়িয়ে নিতে হবে। তো হ্যাঁ, আরেকটা কথা, সেটা আপনার এটার সাথে আরেকটা জিনিস অ্যাড করবেন, সেটা সুগার সিরাপ। সুগার সিরাপটা কি আপনার যে চিনি যেটা পানির মতো যে গোলায় নিয়ে রেখে দিলে এটাই সুগার সিরাপ। আপনার ডাইরেক্ট চিনিও অ্যাড করতে পারেন, না তারপর এটা মিশিয়ে দিতে পারেন। আর চিনির পরিমাণটা আপনার স্বাদ মতো, আপনার পরিমাণ মতো দেবেন। দেখেন কত সুন্দর একটা কালার এসেছে, আর দেখতে খুব ভালো লাগতেছিল। আর শুধু যে দেখতে ভালো লাগতেছিল এরকম না, অনেক মজাও হচ্ছিল। মোহাব্বতে শরবত বানাই সবার জন্য, তরমুজ দিছি, সুগার সিরাপ দিছি, খাঁটি গরুর দুধ দিছি, ভেজাল কন্ডেন্স মিল্ক দিছি। মজার মজার হয়েছে মোহাব্বতে শরবত, মোহাব্বতে শরবত বানাই সবার জন্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস করবেন, শেয়ার দিবেন, আর সবসময় পাশে দেখবেন। সবাইকে আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, আল্লাহ।